মণ্ডপটা মোটামুটি অনেকটাই উচ্চতার কিন্তু হবে হচ্ছে। এগুলো মেবি দেখে মনে হচ্ছে কোনো পিলারের অংশ। মণ্ডপটা জাস্ট দেখো, একদম কাছ থেকে একদম ওপরে তুলে দেওয়া হচ্ছে। বাটামের স্ট্রাকচারটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশেপাশে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোথায় রয়েছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রথম ভিডিও দিয়ে কিন্তু শুরু করেছিলাম পথ চলা। অগাস্ট মাসের 1 অগাস্ট থেকে কিন্তু আমার প্রস্তুতির ভিডিও শুরু হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে। আবার ঠিক মোটামুটি 1 মাসের দোরগোড়ায় চলে এসেছি। দুর্গা পুজো যেখান থেকে কিন্তু 1 মাসের অপেক্ষায়, সেই জন্য কিন্তু আমি ইতিমধ্যেই চলে এসেছি আজকে শ্রীভূমিতে। শ্রীভূমির প্রস্তুতি তোমাদের দেখাবো, মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে, তিরুপতি বালাজি মন্দির কতটা প্রস্তুত সেটাই তোমাদেরকে দেখাবো। চল, সেই জনপ্রিয় বিবেক রথ, ঠিক এই পাশ দিয়ে যাব শ্রীভূমিতে। শ্রীভূমিতে এসেছি আর ওর সাথে দেখা করাবো না তা কি করে হয়? প্রত্যেকবারই যখন আসি আর্য কিন্তু থাকে আমার সাথে, এবারেও রয়েছে। মোটামুটি ও সবসময় বলে দিদি কবে আসবে কবে আসবে, আজকে ওর রিকোয়েস্টটাও চলে এলাম বলা যেতে পারে। সবাই কেমন আছো? ভিডিওটা দিদি দেখো, শেয়ার করো। আর শ্রীভূমিতে সবাইকে আসতেই হবে, একদম সবাই আসবে, আমিও আসবো, দেখা হবে। শ্রীভূমির মণ্ডপের একদম সামনে মোটামুটি প্যান্ডেলের যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু অনেক দূর বিস্তৃত হয়েছে। সামনের অংশটা যদিও ঘিরে দেওয়া হয়েছে, মোটামুটি ভেতরের কাজ যেহেতু শুরু হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যেই, সেই জন্য অলরেডি কিন্তু সামনে ঘিরে দেওয়া হয়েছে। তবে মণ্ডপের যে হাইট, সে হাইট কিন্তু অনেক দূর অব্দি বিস্তৃত হয়ে গেছে। অলরেডি কিন্তু ওপরে কাজ চলছে, সব দেখতে পাচ্ছ। এই অংশে কিন্তু বাটাম লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। নিচে যদি দেখো, নিচেও এই অংশে কিন্তু বাটামের কাজ স্টার্ট হয়ে গেছে। মোটামুটি অলমোস্ট কিছুদিন পরে কিন্তু থিমের পার্টগুলো লাগানো শুরু হয়ে যাবে। ভেতরটা যদি একটুখানি তোমাদের দেখাই, ভেতরে কিন্তু এরকম টাইপের বেশ কিছু স্ট্রাকচার রাখা আছে, যেগুলো কিন্তু আয়রনের। দেখতে পাচ্ছ পুরো একদম গোলাকার একটা স্ট্রাকচার রয়েছে আয়রনের। চলে এসছি একদম সাইড ভিউটা জাস্ট দেখো কতটা হাইটে গেছে মণ্ডপটা। মোটামুটি অনেকটাই উচ্চতার কিন্তু হবে এই তিরুপতি বালাজি মন্দির। সাইড ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছে। একদম ফ্রন্ট সাইড হচ্ছে এটা এই বাঁ সাইডটা, আর ওই পাশ দিয়ে কিন্তু এক্সিটটা হয় পুজোর সময়। চলে এসেছি আগের বছরের মতন আবার ছাদে। দেখতে পাচ্ছ ছাদ থেকে ফুল ভিউটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো পুরো মণ্ডপটা, জাস্ট দেখো একদম কাছ থেকে ফুললি দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে হাইট আর এই হচ্ছে পুরো মণ্ডপ। জাস্ট দেখো, জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে। চারিদিকে বাড়িগুলো দেখো, বাড়িগুলোর মাঝে তিরুপতি বালাজি মন্দির সেজে উঠছে। যদিও মোটামুটি ভেতরে কিন্তু প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। ভেতরে তোমাদেরকে সেজন্য নিয়ে যেতে পারবো না, ভেতরে যাওয়া কিন্তু অ্যালাউ নয়। তবে বাইরে থেকে পুরো মণ্ডপটা এরকমটা লাগছে দেখতে। বাঁশের স্ট্রাকচারের উপরে কিন্তু ধীরে ধীরে বাটামের স্ট্রাকচার লাগানো হচ্ছে। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই অংশগুলোতে কিন্তু বাটামের স্ট্রাকচার লাগানো হচ্ছে। একটু কাছ থেকে যদি দেখাই, আশা করি তোমরা এবারে দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু দাদারা কাজ করছে আর এই হচ্ছে বাটামের স্ট্রাকচার ধীরে ধীরে ইনস্টলেশন হচ্ছে। এর ওপরে কিন্তু ধীরে ধীরে থিমের পার্টগুলো ইনস্টলেশন হবে, অর্থাৎ প্লাইগুলো কিন্তু ইনস্টলেশন হবে। তার উপরে যে তিরুপতি বালাজির যে ডিজাইনগুলো, মন্দিরের যে কারুকাজগুলো, সেইগুলো কিন্তু করা হবে। কিন্তু নিচ থেকে একরকম দেখতে লাগে আর উপর থেকে একরকম দেখতে লাগছে। সত্যি দুটো ভিউ কিন্তু টোটালি ডিফারেন্ট। এর উপর যখন থিমের পার্টগুলো ইনস্টলেশন হবে আর আলোটা যখন পড়বে, আলোটা কিন্তু এরকম একটা জায়গা থেকেই ফেলা হয়, দূর থেকে ফেলা হয় স্পটলাইটগুলো, তখন কিন্তু দারুণ লাগে, মানে অপূর্ব লাগে। একটুখানি উপরের অংশটা দেখাই, চূড়ার অংশ, তাহলে কিন্তু দেখতে পাবে, নোটিস করলে যে 5খানা ধাপ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা ধাপের কিন্তু চূড়াটা করা হয়েছে। তবে তিরুপতি বালাজি মন্দির কিন্তু অপূর্ব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে। সাইডটা তোমাদেরকে একটুখানি দেখাই, তাহলে কিন্তু এই সাইডটাতেও বেশ কিছু ভেতরে কাজ হচ্ছে। একদম ভেতরে যদি দেখাই, তাহলে একদম ভেতরে কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যদিও বেশি কিছু দেখাতে পারবো না, কারণ ভেতরে কিন্তু অ্যালাউ নেই ভিডিও করা, তাই জন্য তোমাদের বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাতে পাচ্ছি। আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি থেকে আমি চলে এসেছি নিচে, আর একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্যান্ডেল। যদিও সাইডে কিন্তু পরপর বাঁশের স্ট্রাকচার রয়েছে, এই জায়গাগুলো সব থিম দিয়ে ঘেরা থাকে।
দেখতে পাচ্ছ শ্রীভূমির মণ্ডপ রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে, যদিও ভেতরে গিয়ে তোমাদের বিশেষ কিছু দেখাতে পারবো না, আর এখন বিশেষ কিছু দেখানোরও নেই, সবে সবে মাত্র প্রাথমিক পর্যায়েই বলা চলে, কারণ বাঁশ বাটামের কাজ চলছে, প্লাইয়ের কাজ সবে সবে মাত্র শুরু হয়েছে। ধীরে ধীরে যত কাজ এগোবে তত কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু ওই জায়গাতে প্লাইয়ের কাজ চলছে, মোটামুটি ওইখানে বেশ কিছু প্লাইয়ের কাজ চলছে। আর এই হচ্ছে প্যান্ডেল, উপর থেকে তোমাদের ভালোভাবে দেখিয়েছি, এই হচ্ছে নিচ থেকেও তোমাদের দেখাচ্ছি। ভেতরে যদিও সেরকম কিছু কাজ হয়নি, সামনেও এরকমই শুধুমাত্র স্ট্রাকচার উঠেছে, তার উপর দিয়ে কিন্তু যে বাটামের স্ট্রাকচার সেগুলোর অ্যাটাচ করার কাজ সবে শুরু হয়েছে, আর ভেতরে কিছু কিছু প্লাইয়ের কাজ শুরু হয়েছে। এখান দিয়ে যদি বিষয়টা দেখি তাহলে ঠিক এরকমটা লাগছে দেখতে। এই হচ্ছে পুরো টোটাল মণ্ডপ, মানে প্রত্যেক বছর নতুন নতুন চমক, নতুন নতুন এক একটা স্থাপত্য বা কোনো টাওয়ার বা কোনো মন্দির করে কিন্তু চমক দেয় সমগ্র কলকাতাবাসীকে। তার সাথে সাথে মানুষের ঢল, মানুষের উপচে পড়া ভিড় দারুণ দারুণ একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করে। সত্যি এই যে গলিগুলো, এই যে গলি, এই গলি, এগুলো কিন্তু চেনা যায় না পুজোর সময়। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এক্সিট পয়েন্ট হয় পুজোর সময়, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ভেতরে প্রবেশ করে। এখান দিয়ে যদি তোমাদেরকে দেখাই, ভেতরে কিন্তু বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, ধীরে ধীরে কিন্তু এরপরে বাটামের স্ট্রাকচার মারা শুরু হবে। কিন্তু অলরেডি প্লাইয়ের কাজ চলছে, যেটা দেখতে পাচ্ছ তোমাদের একদম সাইড থেকে তোমাদের দেখাচ্ছি, বাইরে থেকে যতটা দেখানো যায়। ওপরেও কিন্তু কাজ চলছে। মণ্ডপ, তার সাথে সাথে অসাধারণ লাইট, তার সাথে সাথে অপূর্ব থিম, তার সাথে সাথে শিল্পী প্রদীপ রুদ্রপালের মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমার মধ্যে কিন্তু সেই দক্ষিণ ভারতীয় একটি ছোঁয়া, তিরুপতি বালাজির আদলে কিন্তু মা দুর্গাকে এবছর সাজানো হবে। এখান দিয়ে যদি একটুখানি ভেতর দিকটা দেখাই তাহলে ভেতর দিকটা ঠিক এই রকমটা লাগছে দেখতে। জাস্ট দেখো, এখান দিয়ে তোমাদের ভেতরটা দেখাচ্ছি, ভেতরের পরিবেশটা যতটা পাচ্ছি এইরকমটা ঠিক লাগছে দেখতে। একদম সামনে থেকে মানে নিচের পোর্শন থেকে যদি তোমাদেরকে দেখাই তাহলে বিষয়টা এরকমটা লাগছে দেখতে। যদি এখনও এরকম কিছু হয়নি রেডি, ধীরে ধীরে রেডি হচ্ছে। বাটামের কাজের পর প্লাইয়ের কাজ শুরু হবে। মাটি গোমরা মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সব। ভেতরে তোমাদের দেখাই তাহলে ভেতরে কিন্তু এই যে বড় বড় প্লাইয়ের সমস্ত স্ট্রাকচার রেডি করা হচ্ছে, এগুলো মেবি দেখে মনে হচ্ছে কোনো পিলারের অংশ, এরকম বড় বড় প্লাইয়ের অংশ রেডি করা হচ্ছে। তিরুপতি বালাজি মন্দির রেডি হচ্ছে কিন্তু ধীরে ধীরে। এবার খালি ধীরে ধীরে প্রহর গোনার অপেক্ষা, মায়ের আগমনের অপেক্ষা, কতদিনে মা আসবে, কতদিনে মণ্ডপ সেজে উঠবে। শ্রীভূমির পুজো মোটামুটি আমাদের কলকাতা সহ কলকাতার বাইরে জেলা সহ সবারই খুব পছন্দের একটি পুজো। অবশ্যই সব মানুষ কিন্তু এই মণ্ডপ দেখতে আসে পুজোর সময়। মহলার আগের থেকেই কিন্তু সেই মানুষের ঢল এখানে লক্ষ্য করা যায়। তোমরা কে কে এই বছর শ্রীভূমির মণ্ডপ দেখার জন্য এক্সাইটেড অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ভেতরে কিন্তু অলরেডি কাজ চলছে, নিচ থেকে কিন্তু বাটাম হোক বা বাঁশ হোক সেগুলো বেঁধে বেঁধে কিন্তু দড়ি দিয়ে দিয়ে ওপরে তোলা হচ্ছে। দেখো, দড়ি দিয়ে বেঁধে কিন্তু এই স্ট্রাকচারটা ওপরে তোলা হবে। ওই যে ওই অংশে দেখো, এই যে দড়ি দিয়ে অলরেডি বাঁধা হয়ে গেছে, এবার কিন্তু টান দিয়ে একদম ওপরে তোলা হবে। কলকাতায় হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মুছে আঞ্চানা মার হলো। ধীরে ধীরে কিন্তু একদম ওপরে তুলে দেওয়া হচ্ছে বাটামের স্ট্রাকচারটাকে। এবার এই স্ট্রাকচারটা ওপরে গিয়ে ইনস্টল করা হবে। আজকে তোমাদেরকে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দির কেমনভাবে সেজে উঠছে তার একটি ঝলক। কেমন লাগলো প্রস্তুতির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। বলো